বিয়ের ক্ষেত্রে বয়সটা কোনো ব্যাপার না। আপনি চাইলে আপনার চাইতে 20 বছরের বড় কাউকে বিয়ে করতে পারেন, আবার 20 বছরের ছোট কাউকেও বিয়ে করতে পারেন। সমস্যাটা তখনই হয় যখন আপনি আপনার লেভেল কোয়ালিটি মেনটেন করেন না। বিয়ের ক্ষেত্রে জাত, বংশ, পরিবার, আচার আচরণ, ব্যবহার এগুলো অবশ্যই দেখতে হবে। আপনি যদি জাত, বংশ এবং আপনার লেভেল অনুযায়ী কাউকে বিয়ে করেন, তাহলে আপনার চাইতে যদি আপনার লাইফ পার্টনার 30 বছরেরও বড় হয় তাহলে সংসার টিকে যাবে। আর আপনি যদি জাত, বংশ, লেভেল কোয়ালিটি বাদ দিয়ে যে আপনার সাথে যায় না এমন কাউকে বিয়ে করেন, তাহলে সে যদি আপনার থেকে 30 বছরেরও ছোট হয় তারপরও সে সংসার টিকবে না। সৌন্দর্য, আবেগ, টাকা পয়সা দিয়ে কিছু সময় কাটানো যায়, কিন্তু পুরা জীবনটা কাটানো যায় না। এই জন্য কে কচি আর কে বুড়া বুড়ি এসব না দেখে কে বংশীয় এবং কে বংশবতী এগুলা দেখবেন। কারণ বংশের রক্তের একটা ইফেক্ট অবশ্যই একটা মানুষের আচার আচরণে পড়ে। যে আপনাকে সত্যিকারে ভালোবাসে, আপনাকে হৃদয় থেকে চায়, সে কাজগুলো অবশ্যই করবে। প্রথমত আপনাকে সারাদিনে অনেকবার কল করবে, অনেকগুলো SMS করবে এবং প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে তার প্রথম কাজ হবে আপনাকে মনে করা এবং আপনার সাথে কথা বলা। এবং আপনি কোথায় আছেন, কি করছেন, কার সাথে আছেন, কি কাজে ব্যস্ত আছেন সেগুলো অনেকবার জিজ্ঞাসা করবে। আর এইগুলো জিজ্ঞাসা করবে এই জন্য না যে সে আপনাকে কন্ট্রোলে রাখতে চায়, শাসন করতে চায়, তার অহংকার দেখাতে চায়, সেজন্য না। সে আপনাকে ভালোবাসে এবং মন থেকে কেয়ার করে, সেজন্য এগুলা জিজ্ঞাসা করে। আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যখন আপনার তাকে প্রয়োজন তখন আপনি সব সময় তাকে আপনার পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন। যদি সে কোনো সমস্যাও থাকে তারপরও সে সমস্যার কথা আপনাকে কখনো বলবে না, কিন্তু আপনার পাশে সে সব সময় থাকার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আর এই সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। বয়স 30 হলে 4টি কাজ অবশ্যই করুন। ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। 4, যারা আপনার প্রতি যত্নবান তাদের সাথে মিলামিশা বাড়িয়ে দিন। 5, নিজের বর্তমান অবস্থান থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। 6, আপনার কাছের মানুষের প্রতি ভালো আচরণ করুন। 7, সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন এবং কাজে লজ্জা না করে অলসতায় লজ্জা করুন। কিছু নারী কখনোই তার জীবনে আসা দ্বিতীয় পুরুষকে ভালোবাসে না। প্রথম পুরুষের দেওয়া কষ্টগুলো ভুলতে আসে তারা, আর দ্বিতীয় পুরুষকে সেই যন্ত্রণাটাই দেয় যেই যন্ত্রণা তাকে প্রথম পুরুষ দিয়েছিল।